শীতলপুর গ্রামে বাস করত রামু নামের এক দরিদ্র চাষি। তার স্ত্রী শ্যামলী ও একমাত্র কন্যা পদ্ম নিয়ে তার দরিদ্রের সংসার। তার ছিল বলতে 3 শতক জায়গায় ছোট্ট ক্ষেত। তা থেকেই যেটুকু অর্থ উপার্জন হতো আর কি। স্ত্রী শ্যামলী লোকের বাড়ি গিয়ে কাজ করত এবং নিজেদের সংসারের খাবারের যোগান দিত। তার কন্যা পদ্ম মাত্র 5 বছর বয়স তার। রামুর খুব আদরের একটি ছাগল ছিল, গায়ের রং খয়েরি। রামু তার ছাগলের নাম দিয়েছিল ভোলা। ভোলা মাঠে ঘুরে ঘুরে ঘাস খেয়ে এত বড় হয়ে গিয়েছে। রামুর খেতে তেমন চাষবাস সফল হয় না কোনো বাড়ি, কিন্তু এবার কষ্ট করে শীতকালীন সবজি ফুলকপি চাষ করায় উন্নত মানের ফুলকপি হয়েছে। ফুলকপির ফলন এত ভালো হবে ভাবতেই পারেনি সে। কই গো শ্যামলী, দেখে যাও, আমাদের খাটনি সফল হয়েছে। শ্যামলী বাড়ি থেকে বেরিয়ে এলো, তার চোখে ছলছলে জল। ওগো, আমি আনন্দে নিজের চোখের জল ধরে রাখতে পারছি না। আমি বাড়ি থেকে বস্তা আর কাস্তে নিয়ে আসছি, আজ গিয়ে বাজারে বিক্রি করে এসো। আর শোনো, পদ্ম অনেক দিন থেকে চিংড়ি মাছ খেতে চাইছিল, একটু নিয়ে এসো। তারপর সমস্ত ফুলকপিগুলো এক এক করে বস্তা ভর্তি করে শ্যামলী আর রামু প্যাক করলো। রামু ফুলকপি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। রামুর বাড়ির পাশে বাস করত দীনেশ। সে ছিল খুবই লোভী আর হিংসুটে। রামুর পরিবারের সুখ তার সহ্য হতো না। এবারে রামুর সফলতা সে মেনে নিতে পারল না। সে হিংসার ফলে ঠিক করলো যে কিছু একটা ক্ষতি করবে। সে ঠিক করলো যে রামুর অত্যন্ত প্রিয় ছাগলটির ক্ষতি করবে। তার জন্য সে লক্ষ্য করতে শুরু করলো ছাগলটির কোথায় বেশি পরিমাণে ঘাস খায়। আমি কিছু একটা করব, ওর ছাগলের কোনো না কোনো ক্ষতি করবই আমি। সে তার বাড়িতে থাকা বিষের কৌটো নিয়ে সেই ঘাসের ওখানে গেল এবং ঘাসের ওখানে বিষ মিশিয়ে কিছু সবজি রেখে ওখান থেকে চলে গেল। হে হে হে, এবার দেখ কেমন লাগে। দিনেশের সাথে ফুলকপির চাষের রেস করবি, আরও দেখ কি কি হয়। বেশ কিছুক্ষণ পরে চেঁচামেচি শুরু হয়ে যায়। যাক, কাজ করেছে। যাই গিয়ে রামুর কান্না ভরা মুখ দেখে আসি। দীনেশ ওইখানে পৌঁছেই নিজে কান্নায় ভেঙে পড়ল। এ কি কাণ্ড! এটা তো আমার ছাগল, কিন্তু আমার ছাগলের জন্য তো সব সময় বাড়িতে খাবার তৈরি থাকে। আমি কি করলাম? হিংসের আগুনে জ্বলে আমি ভুলে গিয়েছিলাম আমার ছাগলকে খাবার দিতে। ওই খিদের জ্বালায় এখানে ঘাস খেতে চলে এসেছে। আমি কি করলাম? আর কখনো অন্যের ক্ষতি করার কথা ভাববো না আমি। এদিকে রামু নিজের পরিশ্রমে ধীরে ধীরে সুখে সংসার করতে শুরু করলো। বাবা, আমরা এভাবেই পরিশ্রম করব এবং পারলে কখনো মানুষের উপকারও করব। হ্যাঁ বাবা।